আসসালামু আলাইকুম। পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ কাউসার, ফিজিওথেরাপি স্পেশালিস্ট। আজকে ভিউয়ার্স আমাদের একজন সম্মানিত ভাই এবং উনি আমাদের একজন রোগী, অর্থাৎ ওনার একটা কেস নিয়ে আমরা আলোচনা করব আজকে এবং আপনাদেরকে দেখাবো। কারণ সচরাচর এই কেস বা এই ধরনের কেসগুলোতে আমরা আমাদের যে ফিজিওথেরাপি চিকিৎসা খুবই দরকার এবং বাধ্যতামূলক নিতে হবে। যদি আমরা ফিজিওথেরাপি চিকিৎসা এই কেসে না নিই, সেক্ষেত্রে জয়েন্টের স্বাভাবিক মুভমেন্ট ডিফিকাল্টিসের কারণে অথবা জয়েন্ট শক্ত হয়ে অবস্থা খারাপ হতে পারে। তো আমরা সাধারণত জানি যে ফিজিওথেরাপি চিকিৎসা ব্যথা বা অন্যান্য প্যারালাইসিস হলে দরকার হয়, কিন্তু যখন কোনো একটা জয়েন্টে বা কোনো লিগামেন্টে যখন সার্জারি করা হয়, তখন দেখা যায় কি সার্জারি পরবর্তীতে সার্জারি করার পরে উক্ত জয়েন্টে উক্ত জয়েন্ট শক্ত হয়ে যায়। এটা সার্জারি পরবর্তীতে একটা কমপ্লিকেশন আসে। তো ভিউয়ার্স, ওনার সাধারণত হচ্ছে হাঁটুতে লিগামেন্ট ইনজুরির সমস্যা ছিল এবং মূলত এটি ছিল হচ্ছে এসিএল ইনজুরি এবং তার সাথে আমাদের এখানে যে হাঁটুতে যে লিগামেন্ট থাকে, এসিএল থাকে, তার সাথে আপনার মেনিসকাস থাকে এবং কোলাটেরাল লিগামেন্ট ওনার ইনভলভমেন্ট ছিল। তো মোটামুটি বলা যায় যে সার্জারির একটা পর্যায়ে গেছে বিধে ওনাকে সার্জারি করতে হয়েছিল। তো সার্জারি করার পরে যে স্যার অর্থোপেডিক সার্জন ওনাকে সার্জারি করেন। তো সার্জারি করার পরপরই ওনাকে দ্রুত সময়ের মধ্যে ফিজিওথেরাপি চিকিৎসার পরামর্শ দেন। তো আমার কাছে প্রথম যখন আসছিল ওনার ডিফিকাল্টিসটা অনেক বেশি ছিল। তো আমার এখানে মাত্র 15 দিন বা 16 দিন চিকিৎসা নিয়েছেন। তো ভিউয়ার্স, আমরা ওনার কাছ থেকে জানবো এবং আপনারা আমার এই ভাইয়ের কাছ থেকে শুনবেন যে বর্তমানে কি অবস্থা এবং শুরুতে কি হাল ছিল, কি অবস্থা ছিল, আর এখন কি অবস্থা। কারণ এই কেস চিকিৎসা করার যে অভিজ্ঞতা, কারণ আমি এর আগে অনেক পেশেন্ট দেখেছি, ক্রিটিক্যাল এবং সিভিয়ার অনেক কেস দেখেছি। তো এই ধরনের জয়েন্ট স্টিফনেস হয়ে যাওয়ার যে কন্ডিশনগুলো, এগুলোকে ভালো করতে গেলে আমাদেরকে অনেক সময় নিতে হয়, একটু সময় লেগে যায়। তো অনেক ক্ষেত্রে রোগীরা এখানে যে সময়টুকু দেওয়া প্রয়োজন সে সময়টুকু দিতে চায় না, অনেক ক্ষেত্রে তাড়াহুড়া করে। তো ভিউয়ার্স, আমি এখানে কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের বাড়ির কাছে চলে যাব, যে ওনার কাছ থেকে শুনি এখন কি অবস্থা। তো ভাই, আপনার স্বাভাবিক পরিস্থিতি কি এবং আপনার পরিচয় একটু দিবেন, দিয়ে আপনি আপনার কি অবস্থা আমাদের কাছে আসছিলেন এবং কি হয়েছিল বিস্তারিত যদি আমাদের ভিউয়ার্সদের একটু বলেন, আর এখনকার পরিস্থিতি কি হচ্ছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কবির হোসেন, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমি যখন সকালবেলা কাজে যাই তখন আমার ওই এক ইলেকট্রিক স্কুটি আছে, ওটা চালাতে যাই আমি সামনের চাকা টাইসে ওই টাইম স্লিপ খেয়ে পড়ে যাই আমার হাঁটু লিগারমেন্ট ইনজুরি হয়ে যায়। তাই আমি ওখানে মালয়েশিয়া মেডিকেলে যে যোগাযোগ করছি, এমনকি ট্রিটমেন্ট করার জন্য গেছিলাম, কিন্তু ওখানে আমার ট্রিটমেন্টের বেশি একটা আমি মনে করি নাই। ভাবছিলাম যে মনে হয় আমার হাঁটুতে কিছুই হয় নাই। তারপরে আমার ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করার পরে ফ্যামিলি বলতেছে যে দেশে আইসা এটা চিকিৎসা করার জন্য, কি হয়েছে দেশে আইসা দেখবো। তারপর আমি যখন দেশে আসি 3 দিন হাঁটু লিগারমেন্ট ইনজুরি হওয়ার পরে আমি 3 দিন পরে দেশে চলে আসি। আসলে মূল কথা আমি জানি না যে আমার হাঁটু লিগারমেন্ট ইনজুরি হয়েছে। আমি যখন এমআরআই করার পরে ডাক্তার বলতেছে আমার লিগারমেন্ট ইনজুরি হয়েছে এসএল এবং কি এমসিএল। এসিএল পুরোপুরি ছিঁড়ে গেছে, এমসিএল আমার রিকভারি করা লাগবে বলছে। তারপরে আমাকে 1 মাসের টাইম দেওয়া হয়েছে যে আপনি 1 মাস পরে অপারেশন করা লাগবে। তা আমি 1 মাস পরে ডক্টর ওসমান গনি শ্যামলী মাই কেয়ার হসপিটালে আমি অপারেশন করি। ওই ডক্টর আমাকে বলেছিল যে আপনার ফিজিওথেরাপি লাগতে পারে অপারেশনের পরে, 1 মাস পরে আপনি ফিজিওথেরাপি নেবেন। তা আমি 1 মাস পরে ফিজিওথেরাপি আমাদের স্যারের সাথে দেখা করি। দেখা করার পরে স্যার আমার পরামর্শ দিল যে হ্যাঁ, এটা ফিজিওথেরাপির মাধ্যমে এটা ঠিক হবে। তো যাই হোক, আগের থেকে আমি মোটামুটি ইমপ্রুভ পাচ্ছি। আগে আমি হাঁটু একটু করতে পারতাম,
নিজে নিজে এইটুকুই করছি, তারপর সারা আসার পরে মোটামুটি আমি এইটুকে আসতে পারছি। আচ্ছা, আপনি যখন যখন আমার কাছে আসছিলেন তখন আপনার কেসটা এতটুকু ছিল আর কি, একটু তাই না? ছিল, হ্যাঁ। আর বর্তমানে আপনি এই হাঁটুটা অনেকটাই আপনি এইটুকু হচ্ছে করতে পারছি। বাজ করতে পারতেছেন। আমি আর প্রায় 18 দিন আপনার কাছে আমি প্রথম দিন চিকিৎসা যখন নিতেছি। আপনি আসছিলেন তখন তো একটা হ্যাঁ, ক্লাচে ক্যাশ বল নিয়ে করে চলতাম। নিয়ে আসছিলেন, হ্যাঁ, মানে সাহস পাচ্ছিলেন না আপনি হাঁটবেন, মানে ক্লাচ ছাড়া হাঁটবেন, হ্যাঁ, এটুকু সাহস আপনি হ্যাঁ, পাচ্ছিলেন না। পাচ্ছিলাম না। ঠিক আছে। বর্তমানে আপনি তো আর কি করতে এখন পারেন? আমি বর্তমানে ক্যাচ ছাড়া হাঁটতে পারি, ক্লাচ ছাড়া হাঁটতে ক্যাচ পারেন। ছাড়া হাঁটতে পারি। আর এবং আমাদের যে সাইকেল আমরা সাইকেলে উঠিয়ে যে আপনাকে সাইক্লিং করাই, এখন আমি সাইকেলও চালাতে পারি। সাইক্লিং এর যে স্টেজটা আছে একদম লোয়ার যে হ্যাঁ, একবার লো যেটা ওটা আমি ইউজ সেটা করতে আপনি পারি, চালাতে চালাতে পারেন পারি। এখন। আচ্ছা, তো আপনি বর্তমানে কি মনে করতেছেন যে মাত্র এই 16-17 দিন হবে, তাই না? 18 দিন। 18 দিন। হুম, ভিউয়ার্স, আমাদের মাত্র 18 দিন চিকিৎসা দিয়ে আমাদের যে এই লিগামেন্ট সার্জারি পরবর্তীতে যে জয়েন্ট স্টিফনেস হয়, এটা সাধারণত যে কোনো জয়েন্টে হতে পারে, তবে হাঁটুর লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে এটা সচরাচর কমনলি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ভয় পেলে চলবে না। আহ, একজন সার্জন যখন এটাকে মানে কমপ্লিটলি সার্জারি করে এবং কমপ্লিটলি ফুল ফাংশন রেস্টোরেশন এবং ফুল মুভমেন্টে আনার জন্য যে স্টেজটা থাকে, সার্জারির সমস্ত কাজকর্মগুলো সমস্ত স্টেজগুলো ফিল আপ করার পরে দ্রুত সময়ের মধ্যে কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার জন্য অনেক সার্জনই পরামর্শ দিয়ে দেন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমাদের কাছে অনেক রোগী আসেন যে পরামর্শ ঠিকই দেওয়া হয় কিন্তু মানে সঠিক পরামর্শ অনুযায়ী সঠিক সময়ের মধ্যে যে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে যাবে সেটা আসলে করা হয় না। এই যে মানে সময়ের মধ্যে যখন এই স্টেজগুলোতে ফিজিওথেরাপি চিকিৎসা না নেওয়া হয়, তখন কি হয়, এর যে জয়েন্টের যে স্টিফনেসটা থাকে এই জয়েন্টের স্টিফনেসটা আরো বেশি বেড়ে যায়, অর্থাৎ যে জয়েন্টটা শক্ত হয়ে গেছে এটা কিন্তু আরো বেড়ে যায়। তো আলটিমেটলি এটা বলবো যে আহ, এমন হয়েছে যে অনেক পেশেন্ট আসছে আমার কাছে, অনেক মানে হিসাব ছাড়া, যে পেশেন্ট মানে 3 মাস পরে নিজে নিজে এক্সারসাইজ বাসায় করছে, তাতে কোনো উপকার আসে নাই। যেখানে একজন কোয়াক ফিজিওথেরাপি বলি, টেকনিশিয়ান বলি, তাদের কাছে থেরাপি নিয়ে অবস্থা রোগী খারাপ হয়ে গেছে। এমনকি মানে আজে বাজে থেরাপি নিয়ে বা কবিরাজি করেও অবস্থা খারাপ করে 3-4 মাস পরে সার্জারি করার পরেও রোগী হাঁটতে পারে না, এমন স্টেজ গুলো নিয়েও কিন্তু আমার কাছে আসছে। তো আসলে কি, যখন সার্জারি করার পরে বা যদি এরকম স্টেজ হয়ে যায় বা জয়েন্ট শক্ত হয়ে যায়, অবশ্যই সময়ের মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে রোগীর ফুল ফাংশন মুভমেন্ট সঠিক সময়ের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব। এবং এই যে হাঁটা চলাফেরা, এই যে স্বাভাবিক যে মুভমেন্ট, স্বাভাবিক যে ফাংশনাল স্টেজ গুলো থাকে, এটাকে ফুল ফাংশনে যদি আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার স্বাভাবিক লাইফস্টাইল, স্বাভাবিক চলাফেরা এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আপনাদের কাছে আমার আহ, এই ভিডিওটি করার উদ্দেশ্যটা হচ্ছে এই ধরনের কেস বা লিগামেন্ট সার্জারি বলেন, জয়েন্ট সার্জারি বলেন বা প্লাস্টার কেস হলো, তার পরবর্তী সময় যদি কোনো ধরনের কমপ্লিকেশন আপনারা দেখেন বা কমপ্লিকেশন হচ্ছে বা জটিলতা তৈরি হচ্ছে বা সমস্যা মনে করেন, সাথে সাথে অবশ্যই ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে যাবেন এবং একটা পরামর্শ নেবেন, নিয়ে তারপর আপনি আপনার ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া শুরু করবেন। কখনোই কোনো কোনো টেকনিশিয়ানের নিকট থেকে সরাসরি থেরাপি নিতে যাবেন না। অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের নিকট থেকে আগে আপনার সমস্ত ডকুমেন্ট, সার্জারির আগে সার্জারির পরবর্তী সময় যত প্রকার এক্স-রে আছে বা এমআরআই যদি থাকে সমস্ত ফাইলপত্র দেখে দেন আপনি ফিজিওথেরাপি স্পেশালিস্টের নিকট থেকে অবশ্যই একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট কমপ্লিট করে দেন আপনি সম্পূর্ণ কনফিডেন্স নিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করবেন। কারণ এখানে স্কিলড ফিজিওথেরাপি চিকিৎসা এভিডেন্স এবং রিসার্চ বেসড হতে হবে। যদি তা সম্পূর্ণ না হয় তাহলে একজন রোগীর ক্ষেত্রে এটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো আপনারা সবাই উপকৃত হন। আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে, ব্যথার সমস্যা থাকে, প্যারালাইসিসের সমস্যা থাকে, অবশ্যই আমাদের এই টঙ্গীতে অবস্থিত দুটি শাখা, বটতলা হাউস বিল্ডিং এবং হোসেন মার্কেটে অবস্থিত ব্রাক অফিসের সামনে পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টার, এখানে আপনারা সরাসরি আসতে পারেন। আমরা চেষ্টা করি আপনারা সঠিক সময়ের মধ্যে দ্রুত সময়ের ভিতরে সুস্থ হন।